হ্যালো এভরিওয়ান, আই হোপ সকলে ভালো আছেন। আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওপেনএআইয়ের চ্যাট জিপিটি। এটি নিয়ে আজকে আলোচনা করবো। একজ্যাক্টলি আলোচনার ভিতরে আমি যে বিষয়গুলো বলবো সেটি হচ্ছে চ্যাট জিপিটি কীভাবে কাজ করে এবং এটা কোন অ্যালগোরিদমে কাজ করে এবং এটা দ্বারা আমরা কিভাবে উপকৃত হব এবং এটা আমাদেরকে ইন ফিউচার কীভাবে সহযোগিতা করতে পারে এবং আমাদের কি এটার কারণে কী প্রবলেম আমাদেরকে ফেস করতে হবে, এই সকল ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করেছি। তো ভিডিওটি একটুকু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো ফার্স্ট অফ অল আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই চ্যাট জিপিটি বা ওপেন এআইয়ের যেই চ্যাট জিপিটি 3 কত, এটা এক্সাক্টলি আমার মনে নেই। তো এটা আমাদেরকে এক্স্যাক্টলি এটা নিয়ে এত হাইপ তুলেছে কেন, কী কারণে এটা এক্স্যাক্টলি এত হাইপ, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে এত মাতামতি কেন? কারণ হচ্ছে এটার একটি ফেসিলিটি আমাদেরকে দিচ্ছে যে এটা এতটুকু ইন্টেলিজেন্ট যে আমরা চাইলে এটাকে ব্যবহার করে, আমরা সদ্ব্যবহার করে এটা দ্বারা অনেক অ্যাডভান্স কিছু কাজ করতে পারবো, কিংবা আমরা এতটুকু ফাস্ট করতে পারবো আমাদের নিজেদের দৈনন্দিন কাজকে বা আমাদের প্রফেশনাল কাজগুলোকে এত ফাস্ট এবং দ্রুত আমরা করতে পারবো, যেটা কি না অন্য কোনো ক্যাটাগরি বা এর আগে আমরা এর চিন্তাও করতে পারিনি যে এতটুকু ফাস্ট করতে পারবো। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে যারা আমরা ওয়েব ডেভেলপিং করি, ওয়েব ডেভেলপার যারা প্রোগ্রামিং করে, তাদের জন্য এক্স্যাক্টলি এই জিনিসটা অত্যন্ত সুবিধাজনক এবং অত্যন্ত উপকারী। কেননা আমরা যখন বা প্রোগ্রামাররা যখন প্রোগ্রামিং করতে চায় তখন তারা কিন্তু বিভিন্ন প্রবলেমের ফেস হয়, বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হয়। বাট এই প্রবলেমগুলা তারা যদি ইনস্ট্যান্টসে তারা কিন্তু সমাধান করতে পারে না। এখন আমরা আগে কী করতাম যে আমরা যদি এই প্রবলেমের সমাধান খুঁজতে যেতাম তাহলে আমরা গুগলে সার্চ করতাম, আদার্স কোনো প্ল্যাটফর্মে আমরা দেখতাম, কিন্তু তখন এই প্রবলেমটা আমরা জানতাম, কিন্তু এটা সমাধানের জন্য আমাদেরকে কনফিউশনযুক্ত হাজার সলিউশন দেওয়া হতো, আমাদেরকে বিভিন্ন পেজ ধরিয়ে দেওয়া হতো, বিভিন্ন প্রতিবেদন ধরিয়ে দেওয়া হতো। বাট আমরা কিন্তু এক্স্যাক্টলি এই প্রবলেমের যে সঠিক সমাধানটা সেটা আমাদেরকে আঙ্গুল দিয়ে কেউ দেখিয়ে দিত না যে এইটার সমাধানটা এটা হবে। ঠিক সেই সমাধানটাই বা আঙ্গুল দিয়ে দেখানোর মতো সমাধানটাই আমাদেরকে চ্যাট জিপিটি আমাদেরকে দিচ্ছে। আমরা যখন এই চ্যাট জিপিটির মধ্যে যে কোনো ধরনের প্রবলেম যদি আমরা সেইখানে লিখে দিই, যে সাপোজ আমরা একটি টেবিল ক্রিয়েট করতে চাই, যারা নতুন HTML একটা টেবিল ক্রিয়েট করতে চান, কিংবা জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন ক্রিয়েট করতে চান, বা আদার্স যে কোনো ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম নিয়ে আপনি যখন ওইটাতে আপনি এই লিখে দিবেন কিংবা সার্চ করবেন, তখন দেখবেন যে সাথে সাথে আপনাকে কোডিং সহ এবং তার বিবরণ সহ এক্স্যাক্টলি এটা কীভাবে কাজ করে, এটা কোথা থেকে, মানে শুধু আপনি সমাধানটাও পাবেন না, সমাধানটা কিভাবে কাজ করে এবং আপনাকে সম্পূর্ণ ডিটেলস আপনাকে দিয়ে দিবে এবং আপনাকে কোডিং সহ লিখে দিবে। তখন আপনি কি করতে পারেন, শুধু আপনি কোডটুকু নিয়ে আপনার এই এক্সট্রা যেই চাহিদাগুলো আছে, যেমন আপনি যা করতে চান সেই কোডগুলো নিয়ে আপনি তাই করতে পারবেন। সো এই যে জিনিসটা, এই যে অ্যাডভান্টেজটা আমাদেরকে চ্যাট জিপিটি দিচ্ছে, এবং আদার্স যে কোনো প্ল্যাটফর্মের কাজ বলেন না কেন, সাপোজ আপনি মনে করেন যে ইউটিউবার, এক্সাম্পল ধরেন আপনি ইউটিউবার এখন, কিংবা আপনি ব্লগার, আপনি ব্লগ লিখবেন, আপনি ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েট করবেন। তো সেই ক্ষেত্রে আমরা যখন একটা কন্টেন্ট কিংবা একটা ব্লগ লিখতে চাই, কন্টেন্ট করতে হলে অবশ্যই আমাদেরকে একটা স্ক্রিপ্ট লাগবে, আর ব্লগ লিখতে হলেও আমাদেরকে কিছু না কিছু তো লিখতে হবে, টেক্সট লিখতে হবে। সো যারা ব্লগার তারা যদি শুধু সিম্পলি একটা এই টাইটেল যদি ওই চ্যাট জিপিটির মধ্যে লিখে দেয়, তাহলে সেটার সম্পর্কে বিস্তারিত সকল ডিটেলস আপনাকে পয়েন্ট বাই পয়েন্ট করে দিয়ে দেয় আপনাকে। আর যারা ইউটিউবার আছে তারাও যদি তাদের এই কন্টেন্টে একটা টাইটেল যদি দিয়ে দেয়, তাহলে তারা কিন্তু কন্টেন্টের কী ক্যাটাগরিতে কীভাবে কন্টেন্টটি ক্রিয়েট করতে হবে সেই সকল বিস্তারিত ওই চ্যাট জিপিটি আপনাদেরকে দিয়ে দিবে। তো শুধু এই ক্ষেত্রে নয়,
যে কোনো টপিক নিয়ে যদি আপনি এই ChatGPT কাছে প্রশ্ন করেন তাহলে আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনি হেলথ বলেন, আপনি বিজনেস বলেন, যে কোনো ক্ষেত্রেই আপনি এই ChatGPT আপনাকে হেল্প করে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই হেল্প করতে করতে একটা সময় যদি এই ChatGPT আমাদের চেয়েও যদি অ্যাডভান্স হয়ে যায় ইন ফিউচার, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের জন্য সেটা অনেক মানে বিপজ্জনক হতে পারে। হ্যাঁ, কারণ আমরা কিন্তু ইন ফিউচার আমরা শুধু চাচ্ছি কি যে আমাদের এই AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আমরা তাকে শুধু ইন্টেলিজেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, সে দিনে দিনে আরও উন্নত হয়ে যাচ্ছে, যা কিনা আমাদের মস্তিষ্কের চাইতেও ফাস্ট। এখন আপনি এক্সাম্পল দেখুন, এই ChatGPT পারে না এমন কোনো জিনিস নাই যে তার ভিতরে নেই। সব কিছু সম্পর্কে কম বেশি তার ধারণা আছে। শুধু একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে এই ChatGPTর ভিতরে আপনি রিয়েল টাইম কোনো ইনফরমেশন পাবেন না। এক্সাম্পল, মনে করেন গতকালকে যদি একটা কোনো কিছু লঞ্চ করা হয় বা কোনো গতকালকের কোনো ইনফরমেশন যদি আপনি ChatGPTর কাছে পেতে চান, তাহলে সেটা আপনাকে দিতে পারবে না। বিকজ এই ChatGPTর ভিতরে যে অ্যালগোরিদমটা, যে সিস্টেমটা প্রয়োগ করা হয়েছে, সেটা এক্স্যাক্টলি ওকে দেওয়া হয়েছে, ওইটার ভিতরে ইনপুট করা হয়েছে। সো ওকে দেওয়া হয়েছে ডে বাই ডে, তাকে ইনপুট করার পরে তাকে এই পর্যন্ত এতটুকু বড় করা হয়েছে। এখন আপনি যা বলবেন, আপনার মনে হয় না যে আপনি এমন কিছু বলতে পারবেন রিয়েল টাইম ছাড়া। আদার্স যে কোনো সময়ের যে কোনো তথ্য যদি আপনি জানতে চান, তাহলে সে আপনাকে দিয়ে দিতে পারে। এমনকি এটা তো শুধু মাত্র লঞ্চ হয়েছে, তাতে যদি এতটুকু ইনফেক্ট ফেলতে পারে, তাহলে ইন ফিউচার মনে করেন এখন আপনি শুধু তাকে প্রশ্ন করছেন না, আপনি আপনার উত্তরটা নিচ্ছেন না, আপনি তাকে আরও ইন্টেলিজেন্ট বানিয়ে দিচ্ছেন। কিভাবে? তাকে আপনি প্রশ্ন করে তার প্রশ্ন ভান্ডারটাকে আরও উন্নত করে দিচ্ছেন। সেই প্রশ্নটুকু নিয়ে আরও প্রশ্ন সে এই যে যেমন মনে করেন আমরা রিয়েল টাইমের ইনফরমেশনের জন্য একটা প্রশ্ন তাকে করলাম, সে কিন্তু একটা প্রশ্ন পেয়ে গেল। তো প্রশ্ন পেয়ে যাওয়ার পরে সে কী করবে? সেই প্রশ্নের উত্তরটা খুঁজবে। সো এইভাবে ডে বাই ডে যখন সে এই অ্যাডভান্টেজ পেতে থাকবে, তখন একটা সময় আসবে যখন সে নিজে চিন্তা করতে শুরু করবে। এক্স্যাক্টলি যখন সে নিজে এমনকি এখন আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পারি যে গুগল বলেন, ফেসবুক বলেন, মাঝে মাঝে অনেক ধরনের ইনফরমেশন লিক হয়ে থাকে। তারা অনেক কিছু বলে থাকে যে এমন তেমন রোবট, তারা দুইটা রোবটের মধ্যে দেখে যে কমিউনিকেশন করতেছে। তো এই সকল নিউজ দ্বারা কি বুঝতে পারছি আমরা আসলে তারা যদি এই আমাদের জন্য উপকারী যেই এই এআইগুলো কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো আমরা যে ক্রিয়েট করেছি আমাদের নিজেদের উপকারের জন্য, ইন ফিউচার এগুলো আমাদেরকে ক্ষতিও করতে পারে। তো আমরা যতটুকু সম্ভব একটা জিনিস আমরা সবসময় মেনটেন করে চলবো, যে আমরা নিজেদেরকে উন্নত করার জন্য যেন নিজেদের ধ্বংসটা ডেকে না আনি। তো আই হোপ ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকার জন্য ধন্যবাদ।